বাবা রে বাবা, কিছুতেই সে বলবে না, আর আমি কিছুতেই ছাড়বো না। কি যে অমৃত সে খাইয়েছিল, সেই এক অনুষ্ঠান বাড়ি। ফুলকপির রসা, সত্যিকারে সবাই রসা বলে আর করে ঝোল ঝাল, তবে রসা যে ফুলকপির খেতে এত ভালো, এ যে খাসির মাংসকেও বাই বাই বলতে পারে, সে জ্ঞান আমার সেদিন প্রথম হয়েছিল। তাই কত রকম করে তাকে জিজ্ঞাসা করে নানা রকমভাবে জেনে শুনে তবে এটা বানানো শিখেছিলাম। আর আজকেও বানিয়ে নিয়েছি। এই শীতে তো মাঝে মাঝে বানাতেই হবে। প্রথমে তো দেখলেন কিছু সবজিকে জাস্ট গরম জলে ফেললাম আর তুলে নিয়েছি, আর এদিকে দিয়ে দিলাম এবারে ফুলকপি। ততক্ষণে জলপাইগুলো একটু রোদে দিয়েছিলাম, নিয়ে যাই এগুলোর চাটনি করব। ফুলকপিগুলো ওই জলে ফেলা আর তোলা, শুধু গন্ধটা গেলেই হবে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুর পরে ফুলকপিগুলোকেও ভাজবো, সব আলাদা আলাদা করে ভাজবো। তবে তার আগে ফুলকপিগুলোকে একটু টাওয়াল চাপা দিই, তাহলে এদের যেটুকু জল আছে সব জলটুকু শুষে নেবে টাওয়াল। আর এই যে সেদ্ধ করেছিলাম জানেন, 3খানা টমেটো, একটা ক্যাপসিকাম আর পরিমাণ মতো লঙ্কা, সঙ্গে ধনেপাতা, ওই গরম জলে ফেলা আর তোলা যেটুকু সময় লাগে। আর এর যে কি স্বাদ হয় দেখবেন সবার শেষে। এবার জিরে দিয়েছি সেই বাটিটাতেই 3 চামচ 3.5 চামচ, আর বাদাম ঠিক 2 মুঠ, সঙ্গে কিছুটা কাজুর গুঁড়ো। এই কাজুটা গুঁড়ো করে আমি ফ্রিজে রাখি, যখন যেমন প্রয়োজন তখন সেরকম বের করি। এই রান্নাটা সাদা তেল বা ঘিতে করলেই ভালো হয়, আমি একটু ঘি দিয়েছি। আর এবার কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম, ভেজিটেবলের মশলা যেটা। প্রায় টেনে আসলে এবার হলুদ দিয়ে এই যে জিরে আর বাদাম দিয়ে যে মশলাটা করেছি, এই মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, তবে তার সঙ্গে কিন্তু একটু জল দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে মশলা ভালো করে নাড়তে হবে, তবে কড়াইয়ের নিচ যেন থাকে একদম ঝকঝকে পরিষ্কার, আর মশলার রং হবে গোল্ডেন ইয়েলো। এইবার বুঝে নিন আপনার মশলা সম্পূর্ণ কষা হয়েছে। ফুলকপি আলু দিয়ে খুব ভালো করে এটাকে আরেকটু নাড়তে হবে। তরকারি এরকম একটু গরম জল দিতে হবে, তবে কড়াইয়ের নিচ থাকবে একদম ঝকঝকে তকতকে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি। এখন তো ফুলকপি একদম কচি, একটু কমে যাবে বেশি পরিমাণ জানেন, সেজন্য নুনটা কিন্তু বুঝে দেবেন। আর একটা মজা দেখাই দেখুন, ফুলকপির একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে মশলা। এইবার বুঝতে পারছেন তো রসা কী জিনিস। দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ মতো গরম জল, তবে খুব সামান্য, আর ঢাকা। ঠিক 3-4 মিনিট বাদে ঢাকাটা খুলে উপরে নিচে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আবার একবার ঢাকা দিয়ে দেবো মিনিট 4-5-এর জন্য। এবার কিন্তু হয়ে গেছে আমার ফুলকপির রসা রেডি। তবে উপর থেকে একটা সুগন্ধের জন্য একটু আদা বেটে নিয়েছি, আর মৌরিকে হালকা করে ভেজে সেটাও একটু গুঁড়ো করে নিয়েছি। এই শুকনো দিকটা দিয়ে দুবার একটুখানি চাপ দিলেই হয়ে যাবে। প্রথমে আদাটা দেবো জানেন, এই আদাটা কিন্তু আমি এই খাড়াটা দেবো না একটুও, শুধু আদার রসটুকুই দেব। এই দেখুন 4 আঙ্গুল দিয়ে এরকম ভালো করে টিপে টিপে রসটা নিয়ে নেবো, আর খাড়াটা ফেলে দেবো। আর তার সঙ্গে মৌরি গুঁড়ো, কাঁচা আদা আর ভাজা মৌরি, উফ কী যে দুর্দান্ত গন্ধ হয়। তবে এবার একদম 2-1 পাক নেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো, আর ঢাকা দিয়ে রেখে দেবো আবার 4-5 মিনিট, শুধু গন্ধটা যাতে সব কিছু জায়গায় ভালো করে মেশে। আর বলেছিলাম ফুলকপির রসা, দেখুন এইকেই বলে রসা। দেখেছেন তো, ভাত রুটি পরোটা সবার সঙ্গে যাবে। সামান্য একটু পোস্ত বেটে নিলাম জানেন, ওই যে বললাম জলপাইয়ের চাটনি করব, পোস্ত বাটা দিয়ে জলপাইয়ের চাটনি যে কি অমৃত হয়, এ আজকে আর কেউ ছাড়বে না। তবে এটাকে ঝোলঝোল রাখলেও হয়, আমি একটু গামাখা করে নেবো, যাতে থালাতেই সবাই বেশ চেটে চেটে খেতে পারে। এই ছানাটা করেছিলাম 2 দিন আগে, আজ তার সঙ্গে মিশিয়ে দিয়েছি একটু গাজর কুচি, ধনেপাতা, একটা টমেটো পুড়িয়ে, একটু লঙ্কা, পরিমাণ মতো একটু বেসন আর নুন। তবে এতে মিষ্টি আর দেওয়ার দরকার নেই, গাজরটা দিয়েছি তো ওই জন্য। আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে এইরকম করে গোল গোল করে কয়েকটা বল করে, সেই বল হাতের তালুতে দিয়ে চ্যাপটা চ্যাপটা করে একেবারে কোপ্তা। নুন ঝাল মিষ্টি আবার একটু টমেটো পোড়া দিয়েছি টকের জন্য, দারুণ স্বাদ হয়। তবে তার চেয়েও স্বাদ যাদের মুখের বেশি তাদের জন্য এই পোস্তর বড়া, ওই কোপ্তাটাকেই পোস্ততে একটু ঘুরিয়ে নিলাম। আর এ কিন্তু কেউ ছাড়বে না, ভাগের বেলায় নিজেরটা আগে সরিয়ে রাখবেন, তবেই নিজের অন্ততপক্ষে স্বাদটা বুঝতে পারবেন। আর উল্টে পাল্টে শুধু 2 পিঠ একটু ভেজে নিলেই হলো।
আর আমার এক পরম বন্ধু আছে, সেই বন্ধু আমার হাতে নিরামিষ রান্না যে কী ভালো খায়, নিরামিষ রান্না করলেই তাকে দিই। এই দেখুন, কচুর শাক, চাটনি, ফুলকপি, খিচুড়ি আর এই বড়া, এই ছিল আজকে আমার রান্না। এবার তাহলে তাকে পাঠিয়ে দিই। তবে আপনাদের কেমন লাগলো জানালে খুব ভালো লাগবে। আজ আসি, বাই বাই।